শীতকালে নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে পিঠে পায়েস খেতে যেমন আমরা ভীষণই পছন্দ করি, ঠিক তেমনই নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে সন্দেশ বা মিষ্টি খেতেও কিন্তু আমরা ভীষণই পছন্দ করি। সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি খেজুরের গুড়ের ছানার পায়েসের রেসিপি। খুব কম উপকরণ এবং কম সময়ের মধ্যে দিয়ে তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু এই রেসিপি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নলেন গুড়ের ছানার পায়েস বানাবার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে ছানা। 2 লিটার দুধ দিয়ে মোটামুটি 250 গ্রাম পরিমাণে ছানা তৈরি হয়, আর এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে দোকানের কেনা ছানা দিয়েও কিন্তু অবশ্যই এই ছানার পায়েস তৈরি করতে পারেন। ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ছানাটাকে আবারও একসাথে ভালো করে মেখে নেব। এর আগে আমি যখন আপনাদের সাথে বেশ অনেক কিছু মিষ্টির রেসিপি শেয়ার করেছিলাম, সেই সময় দেখিয়ে দিয়েছিলাম নরম তুলতুলে রসগোল্লা বা ছানার পায়েস বানাবার জন্য বা রসমালাই বানাবার জন্য পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হয়। আজকে আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। যদি আপনাদের পারফেক্ট ছানার রেসিপি দেখতে হয় তাহলে ওই রেসিপিগুলো দেখে নেবেন, অবশ্যই বুঝে যাবেন। টক দই দিয়েও ছানা কাটিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি করা যায়, আবার ছানা কাটানোর পাউডার বা পাতিলেবুর রস বা ভিনেগার দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিয়ে মিষ্টি অবশ্যই তৈরি করা যায়। তবে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ছানার জল ঝরিয়ে নিতে হবে। যাই হোক, আমার কর্নফ্লাওয়ার দিয়ে ছানাটাকে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি। ছানার পায়েসে এরকম যদি বলের শেপ দিয়ে ছানার পায়েস তৈরি করা হয় তাহলে দেখতে ভালো লাগে। আপনারা বলের শেপ চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে রসমালাইয়ের মতন এরকম যদি ছোট ছোট বল করে ছানার পায়েস বানানো হয়, আমার মনে হয় সেটা বেশি ভালো লাগে। রসমালাই বানাতে গেলে কিন্তু আবার এই বলগুলোকে রসগোল্লার মতন তৈরি করে নিতে হবে। এর আগে আমি রসমালাইয়ের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা ওই পদ্ধতিতে নলেন গুড় দিয়ে রসমালাই বানাতে চান, অবশ্যই বানাতে পারবেন। বেশ কিছু আমি ছানার বল রেডি করে নিলাম। তবে ছানার এই বলগুলো তৈরি করতে করতে দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ দুধটা আমাদের একটু ভালো করে ঘন করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণে দুধ। আমি এটা ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। দুধের মধ্যে বেশ যথেষ্ট পরিমাণে সর ছিল, সেই সর সমেতে কিন্তু আমি দুধটা ব্যবহার করেছি। ফুল ক্রিম দুধ দিলে আর আলাদা করে মিল্ক পাউডার ব্যবহার করবার প্রয়োজন নেই বা খোয়া ক্ষীর ব্যবহার করবারও প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে দিয়ে দুধটাকে প্রথমে হাই ফ্লেমে জাল করে নেব, তারপরে লো ফ্লেমে মিনিট 5 সময় ধরে দুধটাকে একটু ভালো করে ঘন করে নেব। অপরদিকে দেখুন আমার মোটামুটি সবকটা ছানার বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এমন নয় যে সবকটা ছানার বল একই সাইজের আছে, ছোট বড় সব রকম মেশানোই আছে। দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে বেশ ভালোভাবে ঘন করে নেওয়া হয়েছে। ফুল ক্রিম দুধ ব্যবহার না করে যদি আপনারা টোন মিল্ক ব্যবহার করেন, অবশ্যই তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার অ্যাড করবেন, তাহলে পায়েসটা আরও বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে পাটালি গুড়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধ আর গুড় একসাথে জাল দিয়ে নেব। অনেকেই বলেন যে গুড় দুধের মধ্যে দিলে দুধ কেটে যায়, তবে আমি সবসময় বলি গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দুধ কখনোই কাটে না। তবে গুড় অবশ্যই একটু ভালোভাবে বুঝে কিনতে হবে। অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে আমি কোথা থেকে গুড় আনি। আমি কল্যাণী থেকে গুড় আনি, আর যে কাকুর থেকে আমি গুড় আনি সেই কাকুর ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদি আপনারা চান অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করে গুড় আনতে পারেন। দুধ আর গুড় ভালো করে জাল দিয়ে নেওয়ার পর একটা একটা করে ছানার বল আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে দিয়েছি। ছানার বলগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে
মিনিট 4-5 সময় ধরে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। হাই ফ্লেমে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 থেকে 12 মিনিট দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধের মধ্যে ছানার বলগুলো দেওয়ার পর হাই ফ্লেমে প্রথমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 12 থেকে 13 মিনিট ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 15-16 মিনিট দুধের মধ্যে ছানার বলগুলোকে যদি না ফোটানো হয় তাহলে ছানাটা কাঁচা থেকে যাবে আর ভেতরে ঠিক মতন রস ঢুকবে না। আপনারা চাইলে ঢাকা দিয়ে ছানার পায়েসটাকে ভালো করে জাল দিয়ে নিতে পারেন, আবার চাইলে আমার মতন ঢাকা খুলেও কিন্তু ছানার পায়েস জাল দিয়ে নিতে পারেন। আর দেখবেন ছানার বল কিন্তু একটাও ভাঙবে না, তবে ভীষণই নরম তুলতুলে হবে, খেতে অসম্ভব ভালো হবে। মিনিট 15 সময় ধরে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের ছানার পায়েস কিন্তু একদম তৈরি। যেহেতু আমি এখানে নলেন গুড় অর্থাৎ খেজুরের গুড় ব্যবহার করেছি, সেই জন্য এর মধ্যে কোনো রকম ছোটো এলাচের গুঁড়ো বা কেশর, জাফরান, তেজপাতা কোনোটাই ব্যবহার করলাম না। নলেন গুড়ের একটা আলাদা স্বাদ আর গন্ধ আছে, ওগুলো দিলে আমার মনে হয় সেই গন্ধটা থাকবে না। আমাদের ছানার পায়েস একদম তৈরি। গ্যাস বন্ধ করে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আশা করি আমার আজকের এই নলেন গুড়ের ছানার পায়েসের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানাবেন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।